সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো আমি স্নান করেছি, স্নান করে ছাদে আসলাম, কাপড়গুলো ছাদে রোদ্রে শুকাইতে দিলাম। তো কিছুক্ষণ ছাদে দাঁড়াইলাম, ভাবলাম যে একটু ছাদ থেকে নিচের পরিবেশটা কেমন দেখা যায় আপনাদের দেখাই। আমার না ছাদে আসতে খুব ভালো লাগে, কারণ ছাদে আসলে চারিদিকে খালি সবুজ আর সবুজ, গাছের মাথা দেখা যায়, গাছের পাতা দেখা যায়, আমার কাছে খুবই ভালো লাগে। আর যেগুলো বড় বড় বিল্ডিং আছে সে বিল্ডিংগুলো গাছের ফাঁক দিয়ে উঁকি মারে, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। তো চলেন, আমি তো প্রতিদিনই দেখি, আজকে আপনাদের একটু ছাদ থেকে নিচের পরিবেশটা দেখাই, চারিদিকটা কেমন দেখেন। যে এই বাসার এটা হলো গোয়াল ঘর, এই ঘরে দুটো গরু আছে। এই যে ওই দেখেন, চারিদিকের পরিবেশটা দেখেন। তো এই বাসায় দেখেন অনেকগুলো গাছ লাগাইছে ছাদের উপর। ওই যে ওইখানে মুরগিও পালে, ছোট একটা মুরগির ঘর, মোটামুটি 4 থেকে 5টা মুরগি আছে সম্ভবত। আমি এখান থেকে ভালো দেখতে পাচ্ছি না। এইখানে বেশ কিছু গাছ লাগানো আছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। ওইদিকে দেখেন কত সুন্দর পরিবেশ, এই পাশটা দেখেন। অনেকে নাটোর শহরে আসেন নাই, নাটোর জেলা নাম শুনছেন, অথচ নাটোর জেলাটা কখনো আপনারা স্বচক্ষে দেখতে পান নাই। তো আপনাদের আমি সম্পূর্ণ তো দেখাইতে পারলাম না, আমার ছাদ থেকে আমি যতটুকু আশেপাশের পরিবেশ আপনাদের আমি দেখাচ্ছি। এইখানে যে বাঁশ, আবার এই যে দাদা এখানে জাংলা করার জন্য এখানে বাঁশ বাইধা রাখছে। তো ওই পাশে যাইতে পারছি না, আমি এইভাবে দেখাই। এই যে ওইদিকে তো কুকুরের বাচ্চা ছিল, ওই যে দেখেন এখান থেকে ভালো দেখা যাচ্ছে কত বড় একটা হাউস, আর কুয়াটা বাঁশের চাকার দিয়ে ঢাকা। মানে পরবর্তীতে যে বিল্ডিং বানাচ্ছে সে বিল্ডিং আলা অন্য একজনের মাধ্যমে ওইখানে চাকার দিয়ে কুয়াটা ঢাকা দিছে। ওই দেখেন ওই যে নিচে একটা টিনের গেট, ওর নিচেই কুকুরের বাচ্চাদের থাকার ব্যবস্থা আমি করে দিছিলাম। তো ওরা তো এখন নাই, ওদেরকে তো ওই যে ওই সাইডে নতুন বিল্ডিং হচ্ছে, আমি ওই দিকে ওদেরকে রেখে আসছি। আর এই যে ছাদের উপর আমার বাড়িওয়ালা দিদি কি কি গাছ লাগাইছে দেখেন। এই যে এইখানে হলো পুঁইয়ের গাছ, সাথে দূর্বা ঘাস। আমাদের পূজা করতে তো দূর্বা ঘাসের প্রয়োজন হয়। দিদির তো নিয়ে আসা সম্ভব না, কারণ দিদি স্কুল শিক্ষিকা, তো দিদির প্রতিদিন স্কুলে যাইতে হয়। দিদির সময় স্বল্পতার জন্য ছাদেই টপের মধ্যে ঘাস লাগাইছে। তো এই যে এইখানে হলো লাউ গাছ, সাথে দেখেন কি সুন্দর ডাঁটার গাছ হয়েছে। আর এটা হলো মিষ্টি কুমড়ার গাছ। দাদা এখানে জানালা করে দিছে। আর এই যে এখানেও দেখেন মিষ্টি কুমড়া, এই যে লাউ, এই দেখেন ছোট্ট ছোট্ট কয়েকটা ডাঁটার গাছ এখানেও হয়েছে। আর এখানে দেখেন বালতিতে কতগুলা ডাঁটার শাক লাগাইছে। ডাঁটা গাছগুলো অনেক বড়ই হয়ে গেছে। এই যে পুঁইয়ের গাছ, ওই যে পুঁইয়ের গাছ, এই বালতিতেও পুঁইয়ের গাছ। আর এটা হলো বেলি ফুলের গাছ। বেলি ফুল না, এটা গেট ফুল। হ্যাঁ, এই যে পাতাটা দেখেন, এটা ওই যে গেটে সুন্দর ফুল হয় কাগজের মতো, আমরা গেট ফুল বলি। আপনারা এই ফুলের কি নাম বলেন আমি জানি না, আমরা গেট ফুল বলি। তো ছাদের ওই পাশটা যাই।
এই যে গোলাপের গাছ, এই যে কি সুন্দর একটা গোলাপের কলি ধরে আছে, 2-1 দিনের মধ্যে ফুলটা ফুটে যাবে। এই যে এইগুলো সবই গোলাপের গাছ। এই যে এখানে কয়েকটা লেবুর গাছ আছে, এটা টমেটোর গাছ। আর এখানে এই যে তুলসী গাছ, পাথরকুচির গাছ, আর এই যে পুঁইয়ের গাছ। গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। এই যে এটা হলো অ্যালোভেরা গাছ। তো এখানেও একটা গোলাপ গাছ আছে, এখানে পিঁপা গাছ লাগাইছে। এই যে এটা হলো পিঁপা গাছ। আর এই যে করলার গাছ লাগাইছিল, করলা তো ধরেই নেই, মাঝখান থেকে গাছটা মারা গেছে। তো এই পাশে এই যে আমাদের রাস্তা, এই যে এটা হলো আমাদের রাস্তা, নিচে গেট। এইটা হলো মেহগনির গাছ সামনে। এইখান থেকে একটু ছাদটা দেখাই। আর কি সুন্দর রোদ আসছে ছাদে, আমার নিচে যাইতে ইচ্ছা করছে না, কারণ কয়েকদিন এতই শীত ছিল, কুয়াশা ছিল, ঘর থেকে বের হইতেই পারি নাই। আর আজকে ছাদে আসার পরে এত ভালো লাগছে, রোদটা গায়ে লাগছে, শরীরটা গরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ছাদে দেরি করব, তারপরে নিচে যাব, বাসায় কিছু কাজ আছে, কাজগুলো করব। তো বেশ কিছু সময় আমি ছাদে কাটাইলাম, এখন নিচে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন, আমি যে কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের উদ্দেশ্যে আমি সফল হইতে পারবো না। প্রতিদিন আমার ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখবেন, এটা আমার অনুরোধ। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ আমার বক বক আপনারা কষ্ট করে শুনলেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার ও আদাব, ভালো থাকবেন।